শুধুমাত্র চিনি আর ময়দা দিয়ে দোকানের মতো মিষ্টি গজা সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করা যায়। তো রেসিপিটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা বানানো কতটা সহজ। তো দেখুন একদম দোকানের মতোই হয়েছে, ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণই খাস্তাভাবে তৈরি হবে। তো আশা করি আপনাদের সহজ মনে হবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো যেমনটাই বলেছি ময়দা দিয়ে আজকে বানাবো। তো 2 কাপের মতো আমি ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। লবণটা বেশি নেওয়ার দরকার নেই, তো আমি অল্প করেই দিয়েছি। আর এখানে যেটা আমি নিচ্ছি সেটা হলো কি বলবো 1 চিমটে সোডা। বেশি কিন্তু দেওয়া যাবে না, 1 চিমটে, মাত্র 1 চিমটে, এটা মাথায় রাখবেন। তো কতটা দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। তারপর একটু কালো জিরে দিয়েছি। দেওয়ার পর এখানে যেটা দিচ্ছি সেটা হলো তেল। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে ঘিও দেওয়া যায় কিন্তু আমি এখানে তেল নিচ্ছি। তেলের কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো হয়। তো 4 চামচের মতো কিন্তু আমি ওই সাদা তেলটাই নিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিয়েছি এইভাবে। তো হাতের মুঠোর মধ্যে এইভাবে ময়দাটা চলে আসবে। তো এইভাবে কিন্তু একটু বেশি করে তেলটাকে নিতে হয়, নিয়ে মেখে নিতে হয়। মেখে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নেব। ভালোভাবে বলতে ওই একটু শক্ত করে, খুব পাতলা বা নরম করে মাখালে হবে না, শক্ত করেই কিন্তু মাখাতে হবে। তো আমি কিভাবে অল্প অল্প করে জলটা নিয়ে মাখাচ্ছি একটু দেখে নিন। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে, নাহলে কিন্তু ডোটা ভীষণই নরম হয়ে যাবে। তো দেখুন ভীষণই কিন্তু শক্ত রয়েছে, মোটামুটি শক্ত রয়েছে। তো এটাকে যখন আমি রেস্টে রেখে দেবো ওই 1/2 ঘন্টার জন্য, তখন কিন্তু এটা নরম হয়ে যাবে। তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার জন্য। তারপরে দেখুন দেখাচ্ছি আপনাদের ওই 1/2 ঘন্টা পরে কতটা নরম হয়ে গিয়েছে। তো সেই জন্য বলছিলাম একটু শক্ত করে মাখাতে হবে। তো এইভাবে মোটামুটি একটু মেখে নিয়েছি। তারপর তো মেখে নিলেই কিন্তু কাজটা ভালোভাবে হয়, সেজন্য একটু ভালোভাবে মেখে নিতে হবে। তারপর আমি 2 ভাগে ভাগ করেছি। কেন ভাগ করেছি সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে একটা ভাগ নিয়েছি, আমি একটু বড় করেই নিয়েছি, কারণ এই যে রেসিপিটা হবে সেটা কিন্তু একটু মোটা রেখেই কাজটা করতে হবে, সেজন্য একটু লেচিটা বড় করে করেছি আমি। তো দেখুন এভাবে একটু বেলে নিতে হবে। এখানে কোনো রকম তেল বা গুঁড়ি কিছুই লাগবে না, এমনি কিন্তু বেলা হয়ে যাবে যদি সঠিকভাবে ডোটাকে মাখানো হয়। তো দেখুন কত সুন্দর করে আমি বেলে নিয়েছি। আর কতটা পুরু রেখেছি একবার দেখে নিন। একটু পুরু করে কিন্তু রাখতে হবে, খুব পাতলা করে বেলে নিলে হবে না। তো এখানে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এটা আমার অনেকটাই সহজ মনে হয়েছে, তাই এইভাবে আমি কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে সরু বা কি বলবো চওড়া করে কাটতে পারেন। তো এখানে আমি এইভাবে কেটেছি। তো এইগুলো ভাজার পর কিন্তু একটু সরু সরু হয়ে যায়, সেজন্য আমি একটু মোটা করে কাটছি। কিন্তু বাড়িতে যখন বানাবেন তখন সরু করে বানালেই ভালো, সহজেই কিন্তু ভাজা যাবে, কম সময় লাগবে। আর কি বলবো, আপনি তো আর বিক্রি করতে যাবেন না, সেটা বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে কাজটা করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন। তো এটা কিন্তু কোনো রকম কঠিন কিছুই কাজ না। দেখুন একটা রুটির মতো বেলে নিয়ে কিন্তু এভাবে কেটে নিলেই হলো, শুধু পুরুত্বটা একটু দেখে শুনে কাজটা করে নিতে হবে। তো দেখুন কতটা পুরু রেখেছি আমি। তো এইভাবে কিন্তু পুরু করে কাটতে হবে, তাহলে জিনিসটা ভাজার পর কিন্তু দেখতে একদম দোকানের মতোই হবে। তো চলুন এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি একেবারে ভেজে নেব। তো আমি তেলটাকে সেভাবে গরম করতেও দিয়েছি, অনেকটা তেল দিয়েছি আমি। তো দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, আর কিভাবে গরম হয়েছে দেখুন। আমি আলাদা করে একটু ডো থেকে কেটে দিয়েছি। দেখুন সহজে কিন্তু উপরে উঠে আসছে না, একটু সময় নিয়ে তারপরে উপরে উঠে এলো। তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে তেলটা ঠিকঠাকভাবে আমার গরম রয়েছে। বেশি গরম হলে হবে না, আর খুব কি বলবো ঠান্ডা থাকলেও হবে না, মোটামুটি গরম করে নিতে হবে। নেওয়ার পর এইগুলোকে দিতে হবে। তো দেখুন দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আপনি উঠে এসছে এইভাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো এইগুলোকে দেওয়ার পরে কিন্তু একদমই লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে। তো এইভাবে করে নিলে এটা কিন্তু ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে, আর সহজে কিন্তু কালারটা আসবে না। তো সেই জন্য কিন্তু এভাবে কাজটা করে নিতে হবে। তো এইগুলোকে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে উল্টালে হবে না। যখন দেখা যাবে যে নিচের দিকটা অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে বা শক্ত শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু উল্টাতে হবে। না হলে এগুলোকে উল্টাতে গিয়ে একটা শেপ নিয়ে নেবে, বেঁকে যাবে বা কিছু করবে, তখন কিন্তু ওই শেপটাই থেকে যাবে। সেই জন্য কী করতে হবে, যখন নিচ থেকে ভালোভাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু উল্টাতে হবে। তো আরও একটা রুটি আমি বেলে নিয়েছি, বেলে নেওয়ার পর এইভাবে কেটে নিয়েছি। দেখুন কী সুন্দর লাগছে দেখতে। তো আমি মনে করি এই পদ্ধতিটা একদমই সহজ। তো এইভাবে কিন্তু সবাই বানাতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই। তো দেখুন একটু পুরু করে বেলে নিয়ে এভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। তো দেখুন এখানে মোটামুটি নিচের দিকটা হয়ে গিয়েছে। তো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কিভাবে কালারটাকে আনতে হবে।
তো এইভাবে কিন্তু সময় নিয়ে কাজটা করতে হবে। তো বলতে পারি এটাকে ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিট কিন্তু সময় লেগে যাবে। তো দেখুন এখানে মোটামুটি কালারটা চলে এসছে। তো এটাকে আমি আর একটু সময় নিয়ে ভেজে নেব। তো যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবেন ওই কিছু সময়ের জন্য, 30 সেকেন্ডের জন্য। তো ওটা করে দিলে কিন্তু কালারটা এভাবে চলে আসবে। আর এটা কিন্তু সেভাবে কালার হয় না, তো সাদা সাদা রেখেও কাজটা করে নেওয়া যায়। তো আমি একটু কালারটা করে নিয়েছি। তো এইভাবে তো একটু সময় নিয়ে কাজটা করে নিলে এভাবে কিন্তু কালারটা চলে আসবে। তো বেশি ডার্ক করে কিন্তু ভাজা যায় না, এভাবে করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই জন্য আমি একটু চওড়া করে কেটেছিলাম। তো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সরু সরু হয়ে গিয়েছে। তো এইগুলোকে ভেজে নিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে বাকি যেগুলো রয়েছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো যেগুলো ভেজেছি সেগুলোকে একবার দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পিভাবে ভাজা হয়েছে বা খাস্তা হয়েছে। তো এখানে আমি এই যে নতুন করে দিলাম, এগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো কি করবেন, এগুলোকে যখন ভাজতে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দেবেন। তারপর কিন্তু এগুলোকে দিতে হবে, কারণ ততক্ষণে তেলটা ভীষণই গরম থাকে। তো গরম তেলে কিন্তু একদম দেওয়া যাবে না, এটাকে বন্ধ করে দিয়ে ওই গরম তেলেই কিন্তু দিতে হবে। দেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে ওই একই রকমভাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো এগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে দেখুন এখানে আমি একটা সিরা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি আর হাফ কাপের মতো জল দিয়েছি। তো এটা মাথায় রাখবেন, 1 কাপের মতো চিনি আর হাফ কাপের মতো জল দিতে হবে। দেওয়ার পর এভাবে একটু গলিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে সিরাটা, কিন্তু এইভাবে হলে হবে না, আর একটু ঘন করে নিতে হবে। তো এটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কি করেছি, একটা কাপের মধ্যে জল নিয়েছি। নেওয়ার পর দেখলাম যে এই যে সিরাটা জলের মধ্যে গিয়ে জমাট বেঁধে গিয়েছে। তো এটা বোঝা যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে। তো এই সময় আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। তারপর ওই যে ভেজে রাখা গজাগুলো রয়েছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু এই গজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে দিয়ে মিশিয়ে নিতে হবে, খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে। তো মোটামুটি এটা বানাতে সেরকম কিছু অসুবিধা হয় না। আপনি যখন এই শিরাটা বানাবেন তখন কিন্তু নিজেই বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে, বা একটু ফিল করতে পারবেন আপনি। তাছাড়া এইভাবে জলের মধ্যে দিয়ে দেখলেই কিন্তু সহজেই বোঝা যাবে যে ঠিকঠাকভাবে বানানো হয়েছে কিনা। তো দেখুন একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আর আমি এই ভিডিওটা কাটছি না, পুরোপুরি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এইভাবে কিন্তু কিছুটা সময় নিয়ে মেশাতে হবে। মেশাতে মেশাতে দেখবেন যে এইভাবে সাদা সাদা হয়ে যাচ্ছে, বেশ ভালোভাবে কোটিং হয়ে যাচ্ছে এই গজাগুলোর গায়ে চিনি শিরাটা। তো এতটাই কিন্তু সহজ এই রেসিপি। আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তো দেখুন মোটামুটি 1 মিনিট হতে চললো, 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভালোভাবে কোটিং হয়ে যাচ্ছে। আর দোকানের মতো দেখতে লাগছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো কতটা সহজ এই রেসিপি আশা করি বুঝতে পারছেন। একটু সময় নিয়েছে, কারণ এগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, না হলে কিন্তু ভালোভাবে খাস্তা হবে না বা ক্রিস্পি হবে না। একদম দোকানের মতো হয়েছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন এগুলোকে যেগুলো জড়িয়ে গিয়েছে সেগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এভাবে সহজেই কিন্তু ছাড়ানো যায়। তো দোকানে আমরা যখন কিনে খাই তখন কিন্তু 2-1টা এভাবে জড়িয়ে থাকে, তো থাকলেও কোনো অসুবিধা কিছুই হবে না। তো এগুলোকে মোটামুটি মিশিয়ে নিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এগুলোকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আপনাদের তারপর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওতে প্রেস করে নেবেন। তো এই কাজগুলো করলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো অবশ্যই কাজগুলো করবেন। তো এখানে দেখুন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন, সহজেই কিন্তু ভাঙা যাচ্ছে। তো এখানে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম, যার কারণে কিন্তু ভীষণই সহজেই এটা ভাঙা যাবে আর ভীষণই খাস্তাভাবে তৈরি হবে। তো বেশি করে দেওয়া যাবে না, দিলে কিন্তু তখন কি বলবো মুচমুচে তো হবেই, কিন্তু খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়বে। অল্প করে দিতে হবে। আর দেখবেন যে অল্প কি বলবো করে দিলে আপনি যখন তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু সহজেই ফুলে উঠবে না। তো দেখুন দোকানে কিন্তু একটু বেশি শক্ত থাকে, আমি এখানে একটু বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এত সহজেই ভাঙা যাচ্ছে। তো এটা ছোটো বাচ্চারা কিন্তু সহজেই খেতে পারবে, বড়রা তো খেতে পারবেই, কিন্তু বাচ্চারাও খেতে পারবে, এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখে বলুন কেমন হয়েছে, যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন।
আমার এই রেসিপি দেখে আপনারা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। এটা কিন্তু ভীষণই সহজ, এটা যে কেউ বানাতে পারবে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। আর দেখুন এত সুন্দরভাবে তৈরি হবে। তেলটাও কিন্তু বেশি করে দিতে হয়, যার কারণে কিন্তু এতটা খাস্তা হয়। তো সব কিছুই আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই মিষ্টি গজাগুলোকে সংরক্ষণ করার জন্য কি করবেন, একটা এয়ারটাইট কন্টেনার নেবেন, তাতে কিন্তু ভরে রেখে দিলে ওই 2 মাসের বেশি রেখে আপনি কিন্তু খেতে পারবেন। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি ওখানেই সব কিছু বলে দেবো। এই ধরনের রেসিপি বা কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে, তাহলে ওই রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে, আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দেবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বারবার আমি একই কথা বলছি, তো অবশ্যই এই কাজগুলো করবেন। তো এই কাজগুলো করলে আমি ভীষণই কী বলবো আনন্দ পাবো বা আমার ভালো লাগবে, তো অবশ্যই করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।